Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাইফ উইথ তোয়াতা কসমম। আমি বলছি জর্ডান থেকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো। চলুন শুরু করা যাক আজকের দিনটি। আসলে এখন তো দিন না, রাত। আমি রাত থেকে ভিডিওটি শুরু করছি নিহারি রান্নার থেকেই। আজকে রান্না করছি নিহারি। আর গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি বানিয়েছি কেক, তারপর হচ্ছে সুইটস আর হচ্ছে কিছু ঝাল নাস্তা। যারা যারা দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন আমার চ্যানেলে গিয়ে। আর যারা দেখেছেন তাদেরকে জানাই আমি ধন্যবাদ। এখানে আমি নিহারি রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ নিহারি যদি একদিন আগে বা দুদিন আগে রান্না করা হয় এটা টেস্ট দ্বিগুণ বাড়ে। সঙ্গে সঙ্গে জাল দিয়ে আমরা মাঝে মাঝে খাই, মানে সঙ্গে সঙ্গে রান্না করে। বাট আজকে চিন্তা করলাম যে একদিন আগে রান্নাটা করে ফেলি, তাহলে একদিন বা সকালের দিনটা থাকলে পরের দিন রাতে এটা খেতে খুবই টেস্ট হবে। তো এখানে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর একটু জিরা বাটা। এরপর এটা ভালো মতো কষিয়ে এর মধ্যে আবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর সঙ্গে গরম মশলা দিয়েছি আস্তা, দারুচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পর আমি পায়াটা দিয়ে দিচ্ছি এখন, মানে নলিটা। আর হচ্ছে আপনারা ভিডিও শুরুতে দেখতে পেরেছেন আমি এটা সিদ্ধ করে নিয়েছি 10 মিনিটের জন্য, কারণ পায়াতে একটু ময়লা থাকে ওই কারণে এটা সিদ্ধ করে নিয়ে, আর যে একটা ব্যাড স্মেল থাকেও সেটাও চলে যায় ওই কারণে। এইদিকে রান্নাটাও হতে থাকুক, ততক্ষণ আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। গতকাল যে কেক বানিয়েছি সেটা আর ডেকোরেশন করে নিই, তো এখন ডেকোরেশন করে নিব। ওই কারণে আমি হুইপ ক্রিমটা বানিয়ে নিচ্ছি। আর প্রথমে দেখতে পেরেছেন ম্যাঙ্গো নিয়েছি আর হচ্ছে পাইনাপেল, এগুলো ছোট ছোট করে কাটা। আর এগুলো নেওয়ার কারণ হচ্ছে আমি ফ্রুটস কেকই বানাবো আজকে, যেটা ফ্রুটসের ফিলিং থাকবে। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমার কেকটা রেডি। তো আমি এখানের মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর আমাদের দেশে যে ট্রপিক্যাল ক্রিম আছে না, ওটার মধ্যেই ক্রিমটা বেশ একটা ভালো না। আমার কিন্তু ভিভো ক্রিম খুবই ভালো লাগতো আমাদের দেশে। তো এখানে ওর টাইপের আরেকটা ফিলিস্তিন ক্রিম পাওয়া যায়, সেটা আমরা শপে পাইনি, তো আরেকটি নিয়ে এসেছি। আর ওটার সাথে ছিল হচ্ছে বাটার ক্রিম, বাটারটা দিয়ে ক্রিম তৈরি করবো আজকে। তো এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কেকটি খুবই সুন্দর হয়েছে। তো আমি মাঝখানে দুইটা ভাগ করে নিয়েছি, নেওয়ার পর এখন আমি কেকটি কোট করে নিচ্ছি, বোটে বসিয়ে ফেলেছি কেকটা। আর হচ্ছে আমি এখানে সিরাপ দিচ্ছি, এটা হচ্ছে মিল্ক সিরাপ। মিল্ক সিরাপটি বানিয়েছি হচ্ছে দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে আর সুগার দিয়ে বানিয়েছি। এই তো আমি একটা বোতলে নিয়ে ঢাকনাটা ফোটা করে নিয়েছি, কারণ একটু একটু চামচ করে দিতে অনেক লেট হতে পারে। তাই এই তো দেখতে পাচ্ছেন আমি ক্রিমটা দিয়ে, আর এর মধ্যে যে ফ্রুটস গুলো কেটে রেখেছিলাম ওগুলো ক্যানে পাওয়া যায় এদেশে। আর ম্যাঙ্গোটা রো ছিল, ওটা ক্যান ছিল না, তো ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি বাটার ক্রিম বানিয়ে নিচ্ছি, এটা হচ্ছে এর উপরে ফ্রস্টিং হবে, ডেকোরেশনটা হবে। আর হচ্ছে কি কারণে জানে আমার ভিডিওটি স্কিপ হয়ে গেছে, আর ডেকোরেশন ভিডিওটা দেখাতে পারিনি। আর আমি এই মুহূর্তে কেকের ফুল ভিডিও রেসিপি শেয়ার করছি না, কারণ আমার অনেক অনেক কাজ, ওই মুহূর্তে আর সময় ছিল না। ভিডিও করতে গেলে অলরেডি লেট হয়ে যায়, ওই কারণে আমি আর ভিডিও অন করিনি। তো অফ ক্যামেরায় আমি কেকটি তাড়াতাড়ি করে ঝটপট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি যে বলেছিলাম চকলেট কেক বানাবো, এখানে আমি চকলেট ওভারলোড কেকটি বানিয়ে নিচ্ছি। এ তো 3 পার্ট করে আমি এখানের মধ্যে ক্রিমটা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। অবশ্য বেশি একটু সুন্দর হয় নাই, আপনাদের সাথে ইনশাআল্লাহ ওটাও শেয়ার করব কেকের পিকগুলো। আর হচ্ছে এদিকে কেক বানানোর পর চলে এসেছি বিরিয়ানির জন্য মাংসটা রান্না করতে। তো আমি রাতের বেলায় মাংসটা রান্না করে রাখবো, দেন হচ্ছে এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো, এর পরের দিন আমি বিরিয়ানিটি রান্না করে নিব। তো এখানে বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তার মতো করে নিয়েছি একদম ব্রাউন কালার করে, আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দারুচিনি, এলাচি, লবঙ্গ যা যা আছে এগুলো সব দিয়ে দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা। দিয়ে দেওয়ার পর এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, আর সঙ্গে দিচ্ছি বিরিয়ানির মশলা। আমি কিন্তু প্রচুর পরিমাণে বিরিয়ানি মশলা ইউজ করি না। তো এখানে আমি 5 কেজি মাংসর জন্য জাস্ট 2 চা চামচ বিরিয়ানি মশলা দিয়েছি। আর এর মধ্যে মশলাটা কষানোর পর দেন দিয়ে দিচ্ছি হচ্ছে পোস্ত বাটা, আর হচ্ছে সঙ্গে সরিষা বাদাম বাটা। এই 3টা বাটা দিয়ে দেন হচ্ছে টক দই দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, প্রায় 7-8 মিনিট ধরে। এরপর হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপর হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। বাঙালি মানেই ঝাল, ঝালের কারণেই তো কাঁচামরিচ দেওয়া লাগে। আর বিরিয়ানিতে একটু ঝাল বেশি হলে খুবই ভালো লাগে, তাই কাঁচামরিচটা দিয়ে দিলাম। এরপর এটা হতে থাকুক রান্না। চলে আসলাম ফিরনি রান্না করতে। আজকে রান্না করছি পোলা চাল দিয়ে ফিরনি। তো এখানে আমি 3 কিলোর মতো গরুর দুধ, লিকুইড দুধ দিয়ে নিয়েছি। আর এর মধ্যে 2 কাপ পরিমাণ পোলা চাল নিয়ে নিয়েছি। চালটা আধা ঘন্টা মতো ভিজিয়ে এরপর হচ্ছে জাস্ট একটুখানি আধা ভাঙ্গা করে নিয়েছি। নিয়ে চালটা এর মধ্যে যখন দুধটা ফুটে এসেছে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দুধের মধ্যে দিয়েছি জাস্ট এলাচি কয়েকটা। এ তো এখন চালটা যখন সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে
কিশমিশ দিয়ে দিচ্ছি আর বাদাম দিয়ে দিয়েছি, পেস্তা বাদাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আপনারা যদি অথেন্টিক ফ্লেভার আনতে চান দোকানের মতো, তাহলে অবশ্যই কাজু বাদাম বাটাটা ইউজ করা লাগবে। এই তো কাজু বাদাম বাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি ক্যারামেল, চিনি ক্যারামেল তৈরি করে কালারটা যাতে একটু সুন্দর আসে, এরপর ক্যারামেলটা মিক্স করে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো মতো রান্না করে নিব জাস্ট 6 থেকে 7 মিনিট। বাট এর আগে আমি কুক ভালো মতো করে নিচ্ছি চালের। যতক্ষণ না চালটা গলেনি ততক্ষণ আমি চিনি মিক্স করে নিই। এ তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ফিরনিটা দেখতে অনেক সুন্দর হয়েছে, তেমন খেতেও খুবই টেস্ট হয়েছে। এখন এগুলো হাজব্যান্ডকে দিয়েছি, বলেছি একটু এক কাপে করে সাজিয়ে নিতে, তো এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তারপর হচ্ছে এদিক দিয়ে আলু ফ্রাই করে নিচ্ছি বিরিয়ানির জন্য। বিরিয়ানি মানে আলু দিলে খুবই টেস্ট লাগে, এটা অবশ্যই সবার ক্ষেত্রে লাগে, বরাবর আমারও লাগে, তাই আলু দিয়ে দিয়েছি বিরিয়ানির মধ্যে। এই তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে বিরিয়ানির মাংস রান্নাটা। ইনশাল্লাহ কালকে যখন বিরিয়ানির রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এখানে যে নিহারি রান্না করেছি সেটা আমি ভালোভাবে এখন প্রসেসিংটা ফিনিশিং দিয়ে দিয়েছি, বাগার দিয়ে দিয়েছি। আমরা বাগার বলি, কারা কি বলে জানি না, মানে তেলে দিয়ে আর কি। এই তো এটা দিন রান্না বান্না সব শেষ করলাম, অনেক রাতে ঘুমিয়েছি। তো পরদিন সকাল থেকে আবার ভিডিওটি শুরু করছি। তো আজ হচ্ছে আমার মেয়ের বার্থডে, তো এখানে ডেকোরেশন করার জন্য আমরা সবাই বসে পড়েছি। তো ওদের একটু দুষ্টামি দেখছি, তো তাকুয়া তো অনেক এনজয় করছে, আর এদিকে একটু গান লাগিয়েছিলাম, ওরা এটা নিয়ে এনজয় করছে বেলুন নিয়ে। তো এই আর কি, বেশি দুষ্টামি চলছে ওদের। আর তাকুয়াকে দেখছি আমি আর আমার হাজবেন্ড দাঁড়িয়ে, এই মেয়েটা এই পৃথিবীতে আসলো কখন কখন, দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, এটা ভাবছি। আমার ছোট্ট রাজকন্যা তাকুয়া, আজ তোমার জন্মদিন। তুমি যখন হাসো তখন পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়। আজকের এই দিনটা হয়তো তুমি ছোট বলে বুঝবা না, কিন্তু একদিন বড় হয়ে যখন এই ভিডিও দেখবে বুঝবে তোমাকে কত ভালোবাসি আমরা। এইটা কথাটা তোমার জন্য আমি স্মৃতি রেখে দিলাম মা। তুমি কখনো যদি বড় হও, এই ভিডিওটা তোমার চোখে পড়ে বা তুমি খুলে দেখো, ইনশাল্লাহ তুমি দেখবা তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করে বা কত কিছু করে। আসলে আমাদের মা বাবারা আমাদের জন্য অনেক কিছু করেছে, সেটা হয়তো বা আমাদের জন্য স্মৃতি করে রাখতে পারিনি, কারণ ওই সিস্টেমটাও ছিল না ওই সময়। এখন যা সবকিছু পাওয়া যায় সেটা আমরা হয়তো বা দেখে বুঝতে পারি যে আসলে ওনারা আমাদের মতো এই সেম কষ্টটা করেছে, ইভেন এর চেয়ে আরো বেশি করেছে, যেটা ঋণ হয়তো বা আমরা কখনো শোধ করতে পারবো না। তো আমাদের মা বাবা আমাদের জন্য এরকম করেছে, তাই বলেই তো আমরা আজকে এই জায়গায় আছি বা এখানেই আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আর হচ্ছে আমার কিন্তু বাবা নাই, মা আছেন। সবাই অবশ্যই আমার মার জন্য দোয়া করবেন আর আমার বাবার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি সবার বাবা মা মার জন্য। আর যাদের তো বাবা আছে তারা অনেক লাকি, অবশ্যই বাবাদের যত্ন নেবেন, মারও যত্ন নেবেন সঙ্গে। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, ওর 2 বছর পূর্ণ হলো। কখন কখন দেখতে দেখতে মেয়েগুলা বড় হয়ে যাচ্ছে, আমার 2টি মেয়ে। তো এই তো মেয়ের জন্য কিছু স্মৃতি কালেক্ট করে রাখছি, যদি সে বড় হয়ে কখনো দেখে তার মা বাবার কথা তার মনে পড়বে, বা আমি থাকতে পারি, হয়তো বা তার বাবা থাকতে পারে, নাও থাকতে পারে। পৃথিবীতে সবাই স্থায়ী নয়, ও স্থায়ী, কিন্তু কিছু কথা কিছু জিনিস স্মৃতি থেকেই যায়। এই তো অনেক কথাবার্তা বলে ফেললাম, কোনো ভুলসুল হয়ে থাকলে কথার মধ্যে ক্ষমা করবেন, কারণ বেশি ইমোশনাল হয়ে গেলে আসলে কথা আসে না মুখ দিয়ে এমনিতেই। তো বিকাল থেকে আবার শুরু করছি, দেখতে পেরেছেন সমোচা ভাজি করছি, আর হচ্ছে এদিকে সালাদ কাটা হচ্ছে। এদিকে আমি রেডি সেডি হয়ে এসে বিরিয়ানিটা চুলায় বসিয়ে দিয়েছি আমি একদম ইজি ওয়েতে, কারণ অনেক চাল, মানে অনেক চাল বলতে আমার জন্য অনেকগুলোই চাল। আমি 3 কিলো চালের বিরিয়ানি করছি, 3 কেজি চালের সাথে 5 কেজি মাংস দিয়েছি। বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি একদম শর্টকাটে, এখানে পরিমাণ মতো চালের অনুযায়ী 3 কেজি চালের জন্য যতটুকু পানি লাগবে আমি সেই পরিমাণ পানিটা দিয়ে ওটা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম গোটা মশলা, তারপর হচ্ছে ঘি, টমেটো সস, তারপর দিয়েছি হচ্ছে একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে এটা আমি ভালো মতো ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেন হচ্ছে আবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর হচ্ছে সামান্য একটু বিরিয়ানি মশলাও মিক্স করেছি। এরপর এটা ঢেকে ভালোভাবে ফুটিয়ে নিব। নেওয়ার পরে এই যে ফোটানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর আর মটরশুঁটি, এটা ফ্রোজেন ছিল, ফ্রোজেন মটরশুঁটি আর গাজর দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি কাঁচামরিচ, গরুর মাংস রান্না করতে কাঁচামরিচ ইউজ করেছি, এখানেও ইউজ করছি বেশি করেই। বললামই তো বিরিয়ানি ঝাল না হলে আসলে ভালো লাগে না, বেশি ঝাল হলেই খুবই ভালো লাগে। দেওয়ার পর এটা আবার ফুটিয়ে নিয়েছি।
জাস্ট 1-2 মিনিটের জন্য। এরপর এখন দিয়ে দিচ্ছি চাল। চালগুলো দিতে আমার হাসব্যান্ড সহ হেল্প করছে। আমি আবার একা একা কাজ করছি না, মাশাআল্লাহ আমার সঙ্গে আমার হাসব্যান্ডও আছে। আপনাদেরকে তো আগেই বলেছিলাম উনি অনেক হেল্পফুল। উনি হেল্প করেই বলেই তো আমি এখানে বাইরের দেশে এই পর্যন্ত টিকে আছি বা সবকিছু করতে পারছি ইজিলি। এই তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এটা যখন পানিটা শুকিয়ে আসবে, মানে হালকা হালকা থাকবে, ও পর্যায়ে গরুর মাংসটা মিক্স করে দিব। গরুর মাংসটা এই যে পুরোটা পাতিল থেকে নিয়ে ঢেলে দিচ্ছি। এই তো ভালো মতো মিক্স করে দেওয়ার পরে এটা দমে দিয়ে দিব। হতে থাকুক বিরিয়ানিটা। আর এখানে আমি একটু কেওড়া ও জল আর গোলাপ জল ইউজ করেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার হাতে করা ডেকোরেশন, মাশাআল্লাহ আমার কাছে তো সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এই তো আমাদের বার্থডে গার্ল, আর এদিকে হাজব্যান্ড আর হাজব্যান্ডের মেয়ে, মানে তো আমার মেয়ে, একটু জোকস করলাম, ফান আর কি। ওনারা দুজন মিলে আমাকে হেল্প করে দিচ্ছে। এখানে লাড্ডু, তারপর প্যারা সন্দেশ, কেক, এগুলো সব নিয়ে এসেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন কেকটি আসলে ওই যে আমি বললাম আমি তো প্রফেশনাল না, তাই আমার হ্যান্ড রাইটিংটাও তেমন একটা সুন্দর হয়নি। কারণ হচ্ছে আসলে অনেক কষ্ট, হ্যাপি বার্থডেটা লেখাটা অনেক কষ্টের, আমি যেটা দেখলাম। আর আমার কেকের ডেকোরেশনটাও বেশি একটা ভালো হয়নি। দুঃখিত, কারো যদি পছন্দ না হয়ে থাকে আসলে আমি দুঃখিত। আর এটা হচ্ছে ওভারলোডেড কেক, চকলেট, এটাও বানিয়েছি। আর হচ্ছে ওইটা ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে ফ্রুটস কেক আর কি, ওটা বাটার ফ্রুটস কেক বানিয়েছি। আর কেন জানি কিছু বানাতে গেলে বাচ্চারা বেশি ডিস্টার্ব করে, এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে। দেখতে সুন্দর না হলে কি হয়েছে, মাশাআল্লাহ খেতে খুবই টেস্ট হয়েছে। আর এই যে ওনারা বাবা মেয়ে সবাই, তারপর ওনার ফ্রেন্ডসরা সহ সবাই উঠে গিয়েছে ভিডিও করতে। আর সবাই অবশ্য জানাবেন আসলে কেকটা কেমন হয়েছে। আমার তো বেশ একটা সুন্দর লাগেনি, তবু আমার হাজব্যান্ড বলেছেন না তুমি বাসায় বানিয়েছো কোনো কোর্স ছাড়া, ট্রেনিং ছাড়া, যতটুকু বানিয়েছো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এদিকে ভাবিরা একটু হেল্প করে দিচ্ছে, একটা ভাবি আছে উনি সালাড টালাড সাজাতে একটু হেল্প করে দিচ্ছে। আর হচ্ছে এই তো বিরিয়ানি, পাতিলটা অবশ্যই অনেক বড় হতে পারে, বড় পাতিলে রান্না করতেও বেশি ভালো লাগে, কমফোর্টেবল হয়। আর হচ্ছে এখানে কাবাবটা নিয়ে নিচ্ছি, আর এদিকে নিহারিটাও বেড়ে নিচ্ছি। আর অনেকে ভাবেন যে এরকম কেন, আসলে আমরা নিজেরা তো সবাই যার যার মতো বসে খেয়ে ফেলতে পারি, কোনো ইয়া নাই। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।